হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর বাবুকে নিয়ে আমরাও ভালোই আছি। তো আজকে বুধবার, আর আজকের ডেটটা হলো 30 তারিখ, 30শে জুলাই। আর আজকে আমার ছেলের 11 মাস কমপ্লিট হলো। তো আজকে দেখো, সকাল সকাল উঠে কাজ ছাড়ছিলাম, আর আজকে কাঁচা ধোয়া থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। কারণ সকালে বাসি ঘর ঝাঁট দেওয়া এসবগুলো হয়ে গেছে, তো আমি তখন ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো করে। আর সেই জন্য এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো এখন কাঁচা ধোয়া করছি, বাবুকে খাইয়েছি সকালবেলা ওকে। তারপরে কাঁচা ধোয়া করে নিয়ে ঘরের আরও যে সমস্ত কাজ থাকে, রান্না বান্না, সকালের খাবার দাবার করা, সেগুলোই করব। তাই ভাবলাম যে আজকে একটু রোদ পড়েছে, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে একটু রোদ পড়লে না মনে হয় যে কতক্ষণে কাঁচা ধোয়া করে রোদে সব মেলে দেব, তাহলে শুকিয়ে যাবে। তো সেই ভেবে ছাদে আসলাম, এসে দেখি এই যে ফুলগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড়। তো ভালো লাগলো, আমি ভাবলাম যে একটু ভিডিও করি, সেই জন্যই একটু ভিডিও করলাম। তারপরে জামা কাপড়গুলো মেলে দেব। তা দেখো, এখনো আকাশে মেঘ মেঘ করে আছে, কিন্তু কখনো কখনো রোদ করছে আর কখনো কখনো মেঘ মেঘ করছে। তো সেই জন্য আমি আরও তাড়াহুড়ো করে আজকে কাঁচা ধোয়াটাই আগে শুরু করলাম, তারপরে খাবার দাবার করবো। অন্যদিন কী হয়, আগে খাবার দাবারগুলো রেডি করে নিই, তারপরে কাঁচা ধোয়াটা করি। আবার কখনো পরেও করি, ভিজিয়ে রেখে দিই সার্ফ দিয়ে, তারপরে টাইম মতো বাবু ঘুমালে করি। কিন্তু ভাবলাম যে না, আজকে একটু তাড়াতাড়ি করি। কিন্তু কি জানো তো, যতই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি কি আর হয় বলো? যতই আমি ভাবলাম যে সব শুকিয়ে যাবে, কিন্তু না, শুকোয়নি। আবার বৃষ্টি এসেছিলো মাঝে টিকটিক করে, তো আমি আবার জামা কাপড় তুলে নিয়ে গিয়ে নিচে মেলেছিলাম। আর আমি এখন কাজ করছি, তাই বাবুকে রেখে এসেছি ওর বাবার কাছে। কি বলো তো, আমরা এভাবেই কাজগুলো করে থাকি। যখন ওর বাবা নিয়ে থাকে, ওর বাবা সকালে থাকে বাড়িতে, আর দুপুরে একটু কিছুক্ষণ থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তো সেই সময়গুলো বাবুকে ধরে, আবার সন্ধ্যের দিকে থাকে। তো সেইভাবে যতক্ষণ থাকে আমি ততক্ষণ ওর বাবাকে দিয়ে আমি সেই টাইমে কাজগুলো সেরে ফেলি। সেই কাজগুলো যেমন কাঁচা ধোয়া, রান্না করা, এগুলো আমার নিচে করতে হয়, কিংবা কাঁচা ধোয়াটা ছাদে করি, নিচেও করি। তো এগুলো তো বাবুকে রেখে এসে করা যায় না, এগুলো আমি ওর বাবার কাছে রেখে তারপরে করি। আর ওকে নিয়ে যখন ও ঘুমোই অনেক সময়, তখন আমি ঘরের কাজগুলো, ঘর ঝাঁট দেওয়া, মোছা, ঘরটা একটু গোছানো, মানে ঘরে যাবতীয় যে সব কাজগুলো থাকে সেগুলো করি। তো কী বলো তো, এত অসুবিধা হয় নিয়ে। ওর বাবা যখন থাকে না, আমি যে একটু বাথরুম যাব, আমি কিছু করব, সেই কাজগুলো না করতে পারি না। যে খাওয়া দাওয়াটা করবো ওর বাবা না থাকে, খাওয়া দাওয়াও করতে পারি না। খাওয়া দাওয়ার সময়ও ওর বাবা নিয়ে থাকে, আমি খাই, আর আমি নিয়ে থাকি, ওর বাবা খাই। এইভাবে অল্টারনেটভাবে খাই আমরা। তো কিছু মানুষ দেখি, অনেকে অনেক কথা বলে, ওকে এটা করবা, এটা করলে ভালো হবে, ওকে এটা করবা, ওটা করলে ভালো হবে, এটা করবা না, এটা এই হয় ওই হয়, মানে অনেকে অনেক কিছু বলে। কিন্তু যখন আমার সমস্যা হয়, যে হ্যাঁ আমার সমস্যা হচ্ছে, এখন একটু বাবুকে রাখো, কি আজকে আমার শরীর খারাপ, আমি পারছি না এই কাজগুলো করতে, বাবুকে একটু সামলাও, বাবুকে একবেলা খাইয়ে দাও, কিংবা ওকে স্নান করাও, ওকে তেল মাখাও, ও যাবতীয় কাজগুলো যে থাকে, ও কাঁচা ধোয়া, সেগুলোর বেলা কিন্তু আমি কাউকে পাই না। কিন্তু সামান্য একটু এদিক ওদিক হলে না, তখন সবাই থাকে যে এটা করলে ভালো হয়, এটা কেন করছো, ওটা করবা না, এরকম। তো কখনো কখনো খুব খারাপও লাগে যে অন্য সময় তো আমি কাউকে পাই না। ছেলের শরীর খারাপ হলেও তখনও একাই কান্না করে থাকে আমার কাছে, ওর বাবার কাছে, আমরা দুজনেই সামলাই। এভাবে সমস্তটাই
এইভাবে সামলাতে হয় আমাদের দুজনকেই। তো এই জিনিসগুলো না খারাপ লাগে, কাউকে উপদেশ দেওয়ার আগে না তার পারলে তাকে একটু হেল্প করো। দেখো সেও অনেকটা রিলিফ পায় সেই সমস্যা থেকে, অনেকটা তারও ভালো লাগে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাঁচা ধোয়াগুলো হয়েছে, মেলা হয়েছে, বাবুকে খাওয়ালাম। খাওয়াতে খাওয়াতে দেখলে কেমন দুষ্টুমি করছে, ও এখন চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে যায়, টেবিলের উপর বসতে যায়, এরকম করে। তো তারপরে আমি এখানে রান্না করছিলাম, আজকে মাছের ডিম ছিল, তো মাছের ডিম আর ভাত করবো। মাছের ডিমটা বড়া করে এই আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবো। এটা তো আজকের ব্লগটা এতটাই, ভালো থেকো।